ঈসা আলাইহিস সালাম একদিন রওনা হলেন, চিন্তা করে দেশ ভ্রমণ করব। রওনা হয়ে গেল দেশ ভ্রমণ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম থাক বাজার। ঈসা আলাইহিস সালাম দেশ ভ্রমণের জন্য রওনা হয়ে গেছে। পথে মধ্যে একজন ইহুদি বলে, হে আল্লাহর নবী ঈসা, আমার তো মন চায় আপনার সঙ্গে একটু সফর করতে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ইহুদি রে, তুমি আমার সাথে থাকতে পারবা না। বলে, হুজুর দয়া করে যদি একটু নিতে না মানে আপনার সঙ্গে যাইতাম। ঈসা নবী কয়, চলো। যাবার সময় তিনটা 6টা রুটি বানাইলেন। কয়টা রুটি? জোরে বলেন, কয়টা রুটি? ঈসা আলাইহিস সালামের কাছে 3খানা রুটি, ইহুদির কাছে 3খানা রুটি। পথে মধ্যে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাম বলে, ভাই বসি, একটু বসে আমরা জিরেই নি, ক্ষুধাও লেগে গেছে। 3টা রুটি। এবার দুইজন খাইতে বসেছে, রুটিগুলো বাইর করিয়া। ঈসা আলাইহিস সালাম একটা রুটি খাইলেন, ইহুদি একটা রুটি খাইলেন। হঠাৎ করে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায়া দিছে। ঈসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে গেছে। ও মুসলমান, ঈসা নবী ডাকতে বলে, ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ধ্যানে বসে নি। যখন ধ্যানের মধ্যে গেছে, ইহুদি একটা রুটি উঠাইয়া নিজের কম্বলের ভিতরে রেখে দিয়েছে, ব্যাগের ভিতরে রেখে দিয়ে চিন্তা করে, আমি পরে খেয়ে নিব, আর একটা রুটি আছে। এই রুটিটা যদি ঈসা নবী বুঝবে না, কারণ উনি ধ্যানে বসেছে। উনি এসে যদি জিগায় রুটি কি হয়েছে, বলবো রুটি তো আমি কোনো খবর রাখি না। এই বলিয়া ওনার রুটিটা রেখে দিলেন, মুসলমান সেরে রেখে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম মাওলার সঙ্গে কথাবার্তা বলা পর এবার জিবরিল আমিন যা সংবাদ দিয়ে গেছে, সংবাদগুলো শোনা পর ঈসা নবী আয়া দেখে 1খানা রুটি পাতিলের মধ্যে। ঈসা নবী কয়, ভাই আর একটা রুটি কই? ইহুদি, আমি তো বলতে পারি না, আমি নেই নাই। কয়, আপনি নেন নাই, ঠিক আছে চলেন। ঈসা আলাইহিস সালাম ইহুদিকে নিয়ে রওনা হয়ে গেলেন। আমরা কত ধোঁকাবাজ, দুনিয়া ধরেছি, আর দুনিয়ার শেষ পরিণাম কি হবে বাবা, এই জন্য আমি কথাটা বলে যাই, খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম পথে মধ্যে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাম মুসলমান দেখলেন 3টা হরিণ দেখিয়া ঈসা আলাইহিস সালাম একটা হরিণ শিকার করলেন। শিকার করিয়া ভালো করে বুনিয়া খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করিয়া আবার হাড্ডিগুলো এক জায়গা রাখিয়া ঈসা নবী বললেন, হরিণ তুমি তাড়াতাড়ি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। হরিণটা জিন্দা হয়ে আবার দৌড় শুরু করছে। এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ইহুদি রে, রুটির খবরটা বলো। যে আল্লাহ আমাকে দেখছো হরিণ শিকার করে খেয়ে ওর হাড্ডি দিয়ে আমি আবার হরিণ বানায় ফেলেছি গো, সেই রব্বে কারিম এই ক্ষমতা আমাকে আল্লাহ দান করেছে। তুমি এখনো বলো রুটিটার খবর বলো। রুটি আমি নিই নাই। আরে চোর বাটপার, দুনিয়া যে এমন ভাবে ধরছি খবর বলতে পারি না। ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে চলো। আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যাইতে যাইতে দেখে একটা নদী। ঈসা আলাইহিস সালাম পানির মধ্যে হাঁটা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। একটু পানি গায়ে লাগলেন না, জুতা পায়ের মধ্যে অবস্থায় এপার ওপার হয়ে চলে গেলেন। ওই পারে ওনার ঈসা আলাইহিস সালাম ওনার হাত ধরে নিয়ে গেলেন। এবার দেখে এবার লোকটাকে উপার নিয়ে বলো, ইহুদি, এখনো তুমি বলো যে রব্বে কারিম এই পানির ভিতরে দিয়ে আমাকে কোনো নৌকা লাগে নাই, কোনো ট্রলার লাগে নাই, লঞ্চ লাগে নাই, আমি ঈসা আলাইহিস সালাম পানির উপর দিয়ে চলে আসলাম হেঁটে হেঁটে। এখনো সময় আছে, তুমি বলো রুটির খবর জানো কি না? হুজুর আল্লাহর কসম করে বলতেছি সব জানি না, আমি সব কিছু নিয়ে ঠিক আর যাচ্ছে। তুমি কি দেখছো? এরপরেও কি তুমি শিকার যাবে? বলে, হুজুর এইসব আমি জানি না, এগুলো কিচ্ছু জানি না। ঈসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, ঠিক আছে তুমি চলো। হঠাৎ করে মুসলমান শোনে নাও, গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম কিছু বালু হাতের মধ্যে নিলেন। বালু নিয়ে বলে, আল্লাহ তুমি স্বর্ণ হয়ে যাও। বালুরে বলেন, আল্লাহ স্বর্ণ করে দাও।
সঙ্গে সঙ্গে বালুগুলো স্বর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা যাবে না? স্বর্ণ হয়ে গেলেন। স্বর্ণের অনেকগুলো চেন, অনেকগুলো বাবা, অনেক অরিজিনাল স্বর্ণ হয়ে গেলেন। এই স্বর্ণটা 3টা ভাগ করলেন। 3টা ভাগ করে বললেন, এক ভাগ তোমার, এক ভাগ আমার, আর একটা ভাগ যিনি ওই রুটিখানার খবর রাখছে, ওই রুটিখানা যার কাছে আছে, এই ভাগটা আমি তার জন্য রেখে দিলাম। ইহুদি বলে, হুজুর ওই রুটিখানা তো আমার ব্যাগের মধ্যে, সুতরাং 2 ভাগ তো আমার। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 3 ভাগ করে রুটিখানা আপনার সোনার সোনা যখন 3 ভাগ করছে, কয় যার কাছে ওই রুটিটা আছে ওর 1 ভাগ, আমার 1 ভাগ, আপনার 1 ভাগ। কয় হুজুর ওই ভাগটা আমার কাছে আছে। ঈসা আলাইহিস সালাম স্বর্ণগুলো ওনার হাতের মধ্যে দিয়ে দিলেন। কইল, যেহেতু তুমি সত্যি বলছো, সব স্বর্ণ তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইহুদিরে দিয়ে দিলেন, স্বর্ণগুলো দিয়ে দিলেন। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার স্বর্ণগুলো নিয়ে যখন রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম, ও মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ইহুদি দুজন রওনা হয়ে গেছে। পথের মধ্যে কয়েকজন ডাকাতির দল এসে ধরছে। 3 জন ডাকাত এসে স্বর্ণগুলো ওনার হাতের মধ্যে পেয়েছে। স্বর্ণগুলো পাইয়া মুসলমান এবার ডাকাতি ধরছে। ধরিয়া এবার ঈসা আলাইহিস সালাম বলে, ডাকাত ভাইরা দাঁড়ান, একটু ধৈর্য ধরেন, আপনারা নিবেন, সব কিছু নিয়ে যান, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, স্বর্ণ নিবেন, যা নিবেন, তবে আজ থেকে মাওলার গোলামি যদি করতে পারেন গো, আরে আমি বলে দিই তোমাদেরকে আমি স্বেচ্ছায় সব কিছু দিয়া দিব। বিনিময় তুমি আমার মাওলার সঙ্গে নাফরমানি করবা না, আমার মাওলার গোলামি করবা, আর জীবনে ডাকাতি করবা না। যা চাইবা তাই দিব আমি, আমার কাছে আসবা, আমি তোমাদের মনের আশা পুরা করে দিব। বিনিময় নাফরমানি করতে পারবা না, বিনিময় মাওলার সঙ্গে তুমি 2 নাম্বারই করতে পারবা না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকাতরা কয়, ওগুলো পরে দেখবা না, আগে আসো। এবার স্বর্ণ নিয়ে 3 জন ভাগ করছে। ভাগ কইরা 3 ডাকাতির মধ্যে ভাগ কইরা নিয়ে ঈসা আলাইহিস সালাম যাবার যখন কইছে, ভাই এইটা আল্লাহর কাছে, আল্লাহ ওই স্বর্ণের মালাগুলো বড় বড় একটা পাথর বানায় দাও। সুবহানাল্লাহ বলেন না? একটা পাথর বা একটা ইট বানায় দাও। সঙ্গে সঙ্গে 3টা বড় বড় মোটা ইট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? 3টা ইট হয়ে গেছে। এখন 3 জনের ভিতরে ভাগাভাগি নিয়ে, বাবারা আমার, 3 জনের ভিতরে ভাগাভাগি করছে। এবার ঈসা আলাইহিস সালাম বলছে, তোমরা শোনো। 3 জন 3 দিকে পরীক্ষা শুরু করছে। ঈসা আলাইহিস সালাম বলে, শুনে নাও, তোমাদের পরীক্ষা চলবে। ইহুদিও সাথে বসে আছে, অপেক্ষা করে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, শোনো, তোমাদেরকে আমি বলি, এইটা যে, এই পাথরটাই স্বর্ণটা যে উঠাইতে পারবে, এই ব্যক্তি সবগুলো পেয়ে যাবে। 1ম জন আসলেন, উঁচু করতে পারলেন না। 2য় জন আসলেন, উঁচু করতে পারলেন না। 3য় জন ডাকতে বলে, আল্লাহ, এই কোন ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, এই বুজুর্গ ব্যক্তির ওসিলায় তুমি স্বর্ণটা উঠে যাও। সঙ্গে সঙ্গে ওনার ইটখানা উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইটের পাহাড় উঠল, স্বর্ণের বিশাল একটা বড় একটা পাহাড় ধরেন, একটা পাথর উঠে গেছে। উনি সঙ্গে সঙ্গে আরো 2 জন বলতে লাগলেন, ও মুসলমান শোনো। ডাকতে বলে, বাইরে তোমার গায়ে তো বল আছে, উঁচু করতে পারলা না। ও বলে, তোমার গায়ে তো বল আছে, উঁচু করতে পারলা না। উনি বললেন, শোনো, আমি আমার গায়ে বল নাই, তবে হঠাৎ করে আমি ওই লোকটার দিকে তাকাই, আমি ঈমান এনে ফেলেছি রব্বে কারীমের দিকে। ঈসা রুহুল্লাহর নামে আমি মনে মুনাকে আমি চিনতে পারি নাই, তবে প্রতিজ্ঞা করেছিলাম রব্বে কারীম এই স্বর্ণের তলাটা যেন আমি উঠাইতে পারি গো, এটা আমি নেব না, এটা আমি নিব না। আমি এই লোকের পরে ঈমান আনিয়া আজ থেকে আমি ঈমানদার হয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তোমরা 2 জন চলে যাও কপাল লাগে ঈমান আনতে। এই লোকটাকে ঈসা আলাইহিস সালাম কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে বলেন সুবহান।
এবার ঈসা আলাইহিস সালাম আবার ইহুদিকে নিয়ে রওনা হয়ে গেলেন। আবার এইবার ওই মুসলমান একজন পাইলেন, এত সাধনা করে একজন দলে আনলেন। এবার আবার ইহুদির হাত ধরে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে দেখে এক গোরস্থানের পাশে বসে এক মুসলমান এক ইহুদি চ্যাংড়া কান্দে, বসে বসে কান্দে। ঈসা আলাইহিস সালাম বলে, তুমি কান্দো কেন? বলে, আমি কান্দি, আমার এক সুন্দরী বউ মারা গেছে, সেই বউয়ের জন্যে আমি বসে বসে কান্দি। জোরে বলো আল্লাহু আকবার। তুমি কে? আমি ঈসা আলাইহিস সালাম। তোমার দেখলাম এই গোরস্থানে বয়া বয়া কান্দতেছে, কারণ সন্ধ্যা গনিয়াছে, বাড়ি যাও। বলছে, আরে ভাই বাড়ি যাবো যে, আমার বউ মরে গেছে। কে মারা গেছে? জোরে বলেন, কে মারা গেছে? বউ মারা গেছে, তা কান্দতেছো কারণ তোমার তো মারা যেতে হবে। বলে, আমি বউডারে খুব ভালোবাসি, এই বউ ছাড়া আমার রাত কাটে না, দিন কাটে না, বউডারে ছাড়া আমার ভালো লাগে না কিছু। এ ভাই তুমি বাড়ি যাও। কয় না, আমার ভয় আল্লাহ আমারে দুনিয়া থেকে নিয়ে যাক, নাহলে বউডারে ফেরত দিক। সুবহানাল্লাহ বলে না, বউ পাগল যুবক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, যুবক চলে যাও, তুমি চলে যাও, জলদি করে চলে যাও। বলে, হুজুর হয় আমার বউডারে ফেরত দাও, না হয় আমার এজন্য আমার রব্বে কারিম নিয়ে যায়। ঈসা আলাইহিস সালাম বলে, এ পথিক, তোমার বউয়ের কবর কোনটা? সঙ্গে সঙ্গে বলেন, হুজুর ওই গোরস্থানে শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে একজন পুরুষ উঠে আসলেন। এই পুরুষটার গায়ের মধ্যে মুসলমান আগুনের গোলা, আগুন, বিশাল জাহান্নামী যুবক জাহান্নামের মধ্যে ছিল। ঈসা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। সঙ্গে সঙ্গে সমস্ত আযাব আল্লাহ মাফ করে দিছে। ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছে, আমার রব্বে কারিমের উপরে ঈমান আনছে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে, এ তো একটা মহিলা না, এ তো পুরুষ, এ তো পুরুষ। বলে, হুজুর এটা আমার বোর কবর না, পাশেরটা। এবার ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি শুয়ে পড়ো। উনি শুয়ে পড়লেন, কবরে চলে গেলেন। এবার ডাক দিলেন, ও যুবক, বনি ইসরাইলদের লোকদের বুঝানোর জন্য কত ফেলি নবীগণ চেষ্টা করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে এসে আপনাদেরকে বোঝানোর জন্য যুগে যুগে নবীর সাহাবীরা, তাবেঈগণ, এখনো পর্যন্ত আলেম ওলামা বুঝায়, সুন্নি জনতা বুঝায়। এরপরও যদি বুঝ না আসে, কি করার আছে রে মুসলমান, শুনে নাও। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ওই কবর থেকে এক সুন্দরী রূপসী মহিলা বাইর হয়ে আসলো। জোরে বলেন মারহাবা। এই মহিলা ছিল ঈসা আলাইহিস সালামের ঈমান আনছে। ঈমান আনার কারণে আল্লাহ তাকে জান্নাতি করেছিল। আমলদার মহিলা, জান্নাতি করেছিল তাকে। মহিলা যখন উঠছে, পুরুষটা বলে, হুজুর এটা আমার বিবি, এটা আমার বউ। কয়, নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। নিয়ে চলে গেলেন। এবার যা পর এইবার পুরুষটা বলে, বিবি রে, একটা সপ্তাহ পাগলের মতো তোমারে খুঁজি, তোমার জন্য পাগল। একটু ঘুমায়নি, কারণ আমি সারা রাত সারা দিন ভরে তোমার জন্য পাগল ছিলাম। একটু ঘুমায়নি, একটা গাছের নিচেই যা আরামে ঘুমাইলেন। ওই পদ্মে যাইতেছিলেন এক রাজকুমার। এর মুসলমান রাজকুমার সুন্দরী মহিলাটাকে দেখে পাগল হয়ে গেলেন। এর হাত ধরে ডাকতে নিয়ে চলে গেলেন, রাজ দরবারে নিয়ে গেলেন। এবার পুরুষটার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখে বউ নাই, কাছে বউ নাই, বড় পাগল হয়ে গেলেন। চারিদিক খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথাও পাইলেন না। এবার আসলেন, ফিরে এসে দেখে ঘোড়ার পায়ের ছাপ লেগে আছে। বুঝতে পেরেছে কোন রাজদরবার থেকে কোনো ঘোড়ার কোন জমিদার বা কোনো ব্যক্তি এসে বিবিকে নিয়ে গেছে। খুঁজতে খুঁজতে রাজদরবারে চলে গেলেন। যায় দেখেন রাজার ছেলে মুসলমান। শুনে নাও, ওই মুসলমান রাজকুমারের সঙ্গে রঙ্গবেলায় মেতে আছে বিবি। দূর থেকে ডাকতে বলে, বিবি রে, তুমি আমার বিবি। বিবি ডাকতে বলে, না, আমি তোমারে চিনি না, আল্লাহর কসম করে বলি তুমি আমার স্বামী না। আল্লাহু আকবার। আমি তোমার বিবি না, তুমি আমার স্বামী না।
রাজকুমার নিজের তরবারি দিয়ে হত্যা করলেন যুবককে। মুসলমান যুবতী এবার মহিলাটা ইন্তেকাল করলেন, ইমানদার মহিলা বেঈমান হয়ে মারা গেলেন। মুসলমান বনি ইসরায়েলদেরকে বুঝাইলেন দুনিয়ার মানুষ, বনি ইসরায়েলদেরকে ঈসা আলাইহিস সালাম বুঝাইলেন দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো একটা সুন্দরী মহিলা, যারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, এই দুনিয়ার প্রেমে রঙ্গ মেলায় যারা মরতে যে মেতে যাবে, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে মারা যাবে, আর মারা যাওয়ার পর তাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। মুসলমানিয়া দ্বারা প্রমাণ করে দিলেন, বনি ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, তোমরা দুনিয়ার পিছে ঘুরো না, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার তামাশা ছেড়ে দিয়া আল্লাহ পাকের গোলামি করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইহা দ্বারা বনি ইসরাইলদেরকে বুঝাইলেন, এ বনি ইসরাইলের মানুষেরা শোনো, সুন্দরী মহিলা হলো একটা দুনিয়া, একটা সুন্দরী রূপসী মহিলা। আজকে দুনিয়ার প্রেমে পড়ে মামলা দিতেছি, হামলা দিতেছি, মারামারি করতেছি, সবগুলো করতেছি। যেমন রাসূল বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দেখবেন কুকুর যদি একটা মরি পায়, ওই কুকুর ওই মরিটার জন্য এত পাগল হয়ে যায়, ও আর কাউকে ভাগ দেয় না। বলেন মরি কি শুধু কুকুরে খায় না অন্য প্রাণী খায়? কথা বলেন না কেন? কুকুর শিয়াল অন্য কিছু খায় না। আপনার কাক একটা সংগঠিত প্রাণী। কাক যদি খবর পায় যে মুসলমান এই দক্ষিণ এই কালনিচর এই জমিনের মধ্যে একটা গরু মারা গেছে, কাক খবর পায়, কাক ওই এলাকা সব কাককে খবর দিবে। কেউ মাথা খাবে, কেউ পেট খাবে, কেউ চোখ খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, ও জানে যে আমার একার পেটে ধরবে না, ভাগ করে খাবে, বাগাবাগি করে খাবে। কুকুরের চক্ষু লজ্জা নাই, কারণ ওর পেটে কিন্তু এত বড় একটা মরি ধরবে না, তারপরে কারণ ও দেখবেন ও কাউকে ভাগ দিবে না। যদি একটা ধরতে পারে একবার, গোটা বিশ্বের মুসলিম জাতি আজকে হওয়ার দরকার ছিল কাকের মতো সংগঠিত। কে কোন দলের মানুষ দেখার বিষয় না, আমার রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে গোটা বিশ্বের মুসলিম জাতি যদি এক ঐক্যের মধ্যে আসতে পারতাম, পৃথিবীর মধ্যে মুসলমানের গায়ে টাচ দিবে, মুসলমানদের একটা গায়ের পশম ফেলবে, এমন কোন শক্তি ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে যে আমার কেউ সোহর টুপি, কেউ কয় লাম্বা টুপি, কেউ কয় গোল পাঞ্জাবি, কেউ কয় ফাড়া পাঞ্জাবি, কেউ কয় 7-8 পাগড়ি, কেউ কয় 5-7 পাগড়ি, কেউ কয় আমিন জোরে কও, কেউ কয় আস্তে কও। এই যে কেউ কয় নূর, কেউ কয় মাটি, কেউ কয় মিলাদ পড়া যাবে, কেউ কয় যাবে না। এই শুরু হওয়ার কারণে গোটা বাংলা নয়, গোটা বিশ্বব্যাপী আজকে মুসলমান জুতার বাড়ি খায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মুসলিম জাতিকে জুতার বাড়ি থেকে বাঁচতে হলে এখনো সময় আছে, এখনো সময় আছে, ঐক্য হতে হবে। কে কোন দলের লোক দেখার বিষয় না, কে কোন দলের লোক, কে কোন পীরের মুরিদ দেখার বিষয় না। আমাদেরকে ঐক্য হতে হবে কিসের জন্য? ইসলামের স্বার্থে, কোরআনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য যদি এক হইতে পারি, কোরআনুল কারীমের জন্য যদি এক হতে পারি, হাদিসের জন্য যদি এক হতে পারি, আজকে মতের বিরোধিতা করলেই বলেন, আপনার মতের বাইরে গেলে বলেন কাফের, আপনার মতের বাইরে গেলে বলেন ফাসিক, আপনার মতের বাইরে গেলেই বলবেন মুনাফিক। আজকে এগুলো বলা বলি করার কারণে উপহাস। আজকে আমার দেশের মানুষগুলো বাংলাদেশ অন্য দেশের দিকে তাকাবো না। আমার দেশ উলামা ইকরামের বক্তৃতার কারণে সাধারণ জনগণ বড় বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। কোন বক্তার ওয়াজ শুনবে, কোন বক্তার ওয়াজ শুনবে না, কোনটা মানবে, কোনটা মানবে না, এই বিষয়গুলো নিয়ে মুসলমান বড় দুশ্চিন্তার মধ্যে আছে। আমি আপনাদেরকে বলে যাই, এখনো সময় আছে। মুসলমান কোন আলেম আপনার মাকসুদ নয়, মুসলমান মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। যেখানে যে সত্যের সন্ধান পাবেন, আপনি শরীয়তের বিধান মেনে চলবেন। ও মুসলমান শুনে নাও, ইসলামের বিধান মেনে চলবেন, এই দুনিয়া আখিরাত দুইটায় কামিয়াব হবেন। জোরে বলেন ঠিক কিনা? এখন ওদিকে বিভ্রান্তিমূলক আলোচনা, বিভ্রান্তিমূলক কথাবার্তার কারণে আমার দেশের জনগণ বর্তমান বড় বিপদের মধ্যে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল আলামিন ওই কালেমার দাওয়াত দিলেন। আজকে ওয়াজ অন্যদিকে নয়, কালেমার দিকে যেদিকে গিয়েছিলাম, কালেমা লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম যদি কালেমা আমাদের পড়তে হতো,
ওই কালেমা পড়লেন আব্দুল হুজ্জাব, নাম হলো আব্দুল হুজ্জাব। এর নাম ছিল হুজ্জাব। আমার নবীজি তার নামের নামটা জুড়াইয়া দিলেন আব্দুল, গোলাম, আল্লাহর গোলাম, আমার নবীর গোলাম। এই লোকটা যখন কালেমা পড়লেন, ছোট্টবেলা তার বাবা মারা যায়। মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই রকম যদি কালেমা পড়তে হতো, বেলালের মতো যদি ঈমান আনতে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে শাহজালালের মতো যদি ইসলাম প্রচার করতে হতো, শাহপরানের মতো যদি ইসলাম প্রচার করতে হতো, মুসলমান শুনে নাও, কোথায় বুরানুদ্দিনের মতো কুরবানি গরু আকিকা করার কারণে নিজের কলিজার টুকরা সন্তানকে যদি হারাইতে হতো, আমার মন বলে এই দেশের মধ্যে মুসলমান পা বড় দুরস্কার হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা সন্তানের আকিকা করার কারণে বুরানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানকে গরু গোবিন্দ কেড়ে নিয়ে দিবালয়ে তারে ছুরি দিয়া হত্যা করলো। আমার বাবারা আমার, আজকে হাজার হাজার গরু জবাই হয়, হাজার হাজার গরু কোরবানি হয়, কারুর তো সন্তান কেটে নেয় না, সন্তান কেড়ে নিয়ে জবাই করা হয় না। এই রকম যদি হতো রে মুসলমান, সিলেটের জমিনে বড় ইমানদার পা কষ্ট হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হুজ্জাব চিন্তা করে আল্লাহ জমিনের মালিক কে, আসমানের মালিক কে। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নাফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমরা তো অন্যরে নিয়ে চিন্তা, আপনি কে, কেন আপনারে পাঠাইলো দুনিয়ার মধ্যে, এই চিন্তা দ্বারা আপনাদের মধ্যে নাই। মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হলেন হুজ্জাব। এই কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, হুজ্জাব কালেমা পড়ে রে, চাচাই ডাকতে বলে, বাবা হুজ্জাব, তুমি কালেমার অর্থ জানো নি? কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমার নবী রাহমাতুল লিল আলামিন। চাচাই ডাক দেখায়, বাতিজা রে, এই কালেমার অর্থ তুমি জানো না? এই কালেমার অর্থ আজ থেকে তোমার খানা বন্ধ, ছেড়ে দাও, ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, নাই আজ থেকে তোমার খানা বন্ধ। হুজ্জাব বলে, চাচা গো, আসমান জমিনের মালিক আমার আল্লাহ, যদি খানা ছেড়ে দিতে হয় দিব, খাওয়ানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আমার আল্লাহ। যদি চাচা গো কালেমার অর্থ যদি খানা ছেড়ে দিতে হয়, খানা ছেড়ে দিব, তবু কালেমা ছাড়ব না। হুজ্জাব বড় জোরে জোরে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান, দিন যায় সপ্তাহ ঘুরে যায়, হুজ্জাবের পেটে খাবার নাই, শুধু কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। কালেমার পাগল হয়ে গেলেন। লোকজনে ডাক দেখায়, হুজ্জাবের চাচা শোনো, খানা বন্ধ করে দিছো, কিন্তু মুখ থেকে কালেমা বন্ধ করতে পারো নাই। এমন কালেমা পড়ে, মধুর কালেমা পড়ে, এই কালেমার এমন সুর দিয়া পড়ে, ওই বন্ধ করো। হুজ্জাবের চাচা ডাকতে বলে, বাতিজারে, কালেমা ছেড়ে দাও, কালেমাটা ছেড়ে দাও। ডাকতে বলে, রব্বে কারীম, তুমি বলে দাও, আমি কালেমা ছাড়ব নাকি এই দুনিয়ার মধ্যে খাবার ছেড়ে দিব? এরে কে যেন আওয়াজ দিয়ে ডাকতে বলে, হুজ্জাব রে, খানা ছেড়ে দিলে খানা পাবি রে, ঈমান ছেড়ে দিলে তুমি জাহান্নামে যাবি।
তার কথা শুনিয়া উজ্জাব কালেমা ছাড়লেন না, খানা ছেড়ে দিল। চাচাই কয় বাতিজারে কালেমার অর্থ জাননি? বলে চাচা গো, আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না। বলে কালেমার অর্থ হলো আজ থেকে জমা জমি সব কিছু থেকে বঞ্চিত, একটা করু পাবা না, কোনো কিছু পাবা না। উজ্জাব চোখের পানি ছেড়ে ডাকতে বলে চাচা, এই সব কিছুর মালিক আমার আল্লাহ, এই জমিনটার মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, যা কিছু দান করেছে আমার আল্লাহ, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। সুতরাং চাচা গো, আজ থেকে আমি সব সম্পদ ছেড়ে দিলাম, তবু কালেমা ছাড়তে রাজি নয়, ঈমান ছাড়তে রাজি নাই রে বাবা। শুনে নাও, এবার কালেমা জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে লাগলেন। কয়েকদিন যাইতে যাইতে আবার ডাকতে বলে বাতিজারে কালেমার অর্থ জাননি? বলে কালেমার অর্থ কি? বলে